আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। জনাব মোহাম্মদ হাসান নোয়াইম, যিনি বেরলবিদের কাছে মুফতি আজম হিসেবে স্বীকৃত এবং পরিচিত, তিনি বলেন 12ই রবিউল আউয়ালকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকাল দাবি করা এটা ঠিক নয়, বরং এটা শরীয়ত পরিপন্থী। এমনইভাবে আয়াতুল্লাহ খামেনির একটা বক্তব্য আছে, 10ই মুহররম নিয়ে যে শোক মিছিল পালন করা হয় এটা শরীয়ত সমর্থিত নয়। আর পৃথিবীতে কি এমন ঘটনা কখনো ঘটেছে যে শুধু মিছিল করাটাই, র্যালি বের করাটাই এটা ওই মতবাদের একমাত্র কারণ? এমনটা কখনো হয়নি। আর তাদের কাছে যুক্তিসুলভ আরও কয়েকটা বিষয় আছে, সেটা হলো তাদের কাছে লাইসেন্স আছে। লাইসেন্স হলো যে সরকার এটাকে অনুমোদন করেছে, সরকারিভাবে উদযাপন করা হয়, সুতরাং এটা জায়েজ। যদিও আমরা সবাই জানি, সবাই মানি, ইসলাম হলো কোরআন সুন্নাহ ভিত্তিক চলে, কারো মন গড়া কোনো কথা দিয়ে ইসলাম চলে না। যাই হোক, তারা যে এই যে একটা লাইসেন্স দেখায়, সরকারি অনুমোদন আছে, সেই ব্যাপারটা নিয়ে আসি। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এখন নামাজ পড়বেন, কিন্তু কখনো কি এমন বলা হয় যে ভাই আমার কাছে তো লাইসেন্স নাই, এখন আমি নামাজ পড়তে পারবো না? রোজার বেলা যদি জিজ্ঞেস করা হয় আপনি রোজা রাখেন, আপনি কি কখনো এমনটা বলবেন যে আমার কাছে তো লাইসেন্স নাই, সুতরাং আমি এখন রোজা রাখতে পারবো না? যাই হোক, লাইসেন্স দিয়ে ইবাদত হয় না, বরং লাইসেন্স আমরা যা দেখতে পাই সবসময় বিপজ্জনক জিনিসের লাইসেন্স হয়। মদের লাইসেন্স হয়, রিভলভার, পিস্তল, বন্দুকের লাইসেন্স হয়। এটা কোথায় কিভাবে ব্যবহার করবে এটার লাইসেন্স হয়। কারণ হলো এটা দ্বারা যে কোনো সময় বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে, সেই জন্য এটার ব্যবহার বিধি এবং এইটাও বলা থাকে, শর্ত থাকে, এটা লুকিয়ে রাখতে হবে। কিন্তু মিছিল তো প্রকাশ্যে করা হয়, সুতরাং মিছিলের ব্যাপারে যেহেতু লাইসেন্স লাগে, আর আমরা জানি বিপজ্জনক জিনিসেরই লাইসেন্স হয়, সুতরাং তারা যে যুক্তি দেয় যে সরকার এটাকে অনুমোদন করেছে, তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ বিবর্জিত একটা জিনিস, যেটা বিপজ্জনক জিনিস, সেইটারই যেহেতু লাইসেন্স লাগে, সুতরাং তাদের এই মিছিল মিটিং এগুলাও বিপজ্জনক জিনিস হওয়ারই নামান্তর। যাই হোক, তাদের এই যুক্তি সহ আরও কিছু যুক্তি আছে। কেউ কেউ বিভিন্ন নেতার নাম ধরে বলতেন যে ওনার জন্মদিন যদি পালন করা হয়, ওনার জন্মদিনে যদি খুশি হওয়া যায়, বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান করা হতে পারে, তাহলে আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় কেন আমরা পালন করতে পারবো না? সেই ব্যাপারে সুস্পষ্ট কথা একটাই, কোরআন ও সুন্নায় আমরা যা পাবো সেটাই মানব। কোনো বিষয় কোরআন সুন্নায় যদি না পাই, ইজমা কিয়াসেও যদি না পাই, তাহলে ওই বিষয় মুসলমানরা কখনোই মানতে পারে না। সুতরাং তাদের এই লাইসেন্স দেখানো, অনুমোদন আছে, এইসব দিয়ে কোনো একটা ইবাদতকে বৈধ করা যাবে না যতক্ষণ না তার সপক্ষে সুস্পষ্ট কোরআন হাদিসের দলিল পাওয়া না যাবে। যাই হোক, আমরা সামনের ভিডিওতে তারা কোরআনের আয়াত দিয়ে এবং বিভিন্ন হাদিস দিয়ে যে দলিল দেয়, একটা একটা আয়াত এবং হাদিস এবং সেগুলোর জবাব এবং সহিহ জবাব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।